সূর্যি মামা হাসতে হাসতে উকিঝুঁকি মারতে মারতে উঠে পড়েছে। তো দেখো ওয়েদারটা কি সুন্দর আজকে, ঝকঝকে চকচকে। ওয়েদার যদি ভালো থাকে মনটাও বেশ ফ্রেশ ফুরফুরে লাগে। আর যদি ওয়েদার ভালো না থাকে, ম্যানমেরে অন্ধকার মেঘলা বৃষ্টি, তাহলে মনটাও কিন্তু বেশ ভালোই একদমই লাগে না। আর কত সুন্দর রোদ্দুর বেরিয়েছে আজকে, খুব ভালো লাগছে সকালটা। তো যাই হোক, এখন 8টা মতো বাজে, আর কালকে যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে আমি ছাদে চলে এসেছি মেলার জন্য। তো জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে তারপরে নিচে যাব। নিচের কোনো কাজ হয়নি, সোনাকে ঘরে পড়তে বসিয়ে দিয়ে এসেছি। আমি ছাড়া তো একদমই পড়তে পারে না, তবু আমি বলেছি এই পড়াগুলো করতে লাগ, আমি ততক্ষণ জামা কাপড়গুলো মেলে চলে আসবো। তো আজকে দেখো ওয়েদারটা আমার খুব ভালো লেগেছে, জানো তো। তো শরীরটাও আগের থেকে অনেকটা ভালো আছে, কারণ আমি তো অনেকটা মানে কন্ট্রোল করে খাওয়া দাওয়া করছি বলতেই পারো। মুড়ি জল আর খুব রিস্ক কোনো তরকারি আমি খাচ্ছিই না। তো ডালটা হ্যাঁ ভালো লাগছে, ডালটা খাচ্ছি, তো মোটামুটি আগের থেকে অনেকটা ভালো আছি। শরীর যদি ভালো থাকে কাজ করতে দেখবে কোনো কষ্ট হয় না, আরও কাজ করতে ইচ্ছে করে। আর শরীর যদি ভালো একদম থাকে না, তখন মনে হয় যে আর কোনো কাজ করব না, আমার ভালো লাগছে না, শুয়ে থাকবো বসে থাকবো, সেই সাথে সাথে মনটাও খারাপ লাগে যে কি জানি কি বাবা আমার কি হলো আবার, এরকম মনের মধ্যে আসে, জানো তো। তো এই যে আমার ছেলে দেখেছো তো, পড়তে বসে দিয়ে গেছিলাম, ও পড়ছে এখন। ইংলিশটা ওর কাছে প্রচণ্ড টাফ হয়ে যায়, তো সেই জন্য আমি ইংলিশটাই বেশি করে পড়ানোর চেষ্টা করাই। তো এই যে এখন কালকে রাতে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ওষুধ, আর সেই সাথে খাবার নিয়ে এসেছে। ছেলের খাবার নিয়ে আসার সাথে সাথে আমারও খাবার নিয়ে আসে। সেটা তো তোমাদের সাথে প্রত্যেক দিন সকালবেলা শেয়ার করি, যেদিন হয়ে ওঠে না এক এক দিন, কিন্তু চেষ্টা করি প্রত্যেক দিন সকালবেলায় তোমাদের সাথে শেয়ার করার, তাই না। তো ওষুধ তো রোজ বলতে একদিন বাদে একদিন নিয়ে আসে, এই দুটো করে নিয়ে আসে। এত দামি ওষুধ, রোজ সকালে একটা করে খাই, তো 2 দিন যাবে, তারপরের দিন আবার রাত্রেবেলা নিয়ে আসে। তো একবারে অনেকগুলো ওষুধ এনে রাখে না, কারণ আমার হাজব্যান্ডের খুব ভালো কাজ নয়, কোনো রকম আমাদের দিন মানে দিন কেটে যায়, ঠিক আছে, এরকম কাজ, সেই জন্য দুটো করে নিয়ে আসে। আর এক একটা ওষুধের দাম 14 টাকা পিস, দুটোর দাম 28 টাকা নেয়। তো আমার জন্য এক এক পিস ওষুধ 14 টাকা করে রেগুলার লাগে, এছাড়া তো অন্য কিছু আছেই, তাই না। তো ওই যে এবার কেক খেয়ে নিলাম, নেওয়ার পরে আর পুষি দেখেছো তো, খাবার দেখে ও যে বাবা কি করছে, কতক্ষণ ওকে মানে না দেওয়া পর্যন্ত ওরকম করতেই থাকবে। তো একদম সরাসরি চলে এসেছি দুপুরবেলায়, সোনাকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আজকে দুপুরে রান্না হবে পনির, দেখে তো বুঝতেই পারছো। তো পনিরটাকে প্রথমে কেটে নিচ্ছি। এটা পনিরটা এনেছিল অনেক দিন, আনার পরে আমার মামা শ্বশুর বাড়িতে ফ্রিজে রাখা ছিল। তো আমাদের তো আর ফ্রিজ নেই, সেই জন্য আর ফ্রিজে রাখা হয়নি। তো শীতকাল অনেক দিন এনেছে, ঠিক আছে। তো প্রায় 1 সপ্তাহ মতো হয়ে যাবে, সেই জন্যই ফ্রিজে রাখা হয়েছিল। আবার একদিন আগে আনলে ফ্রিজে না রাখলেও হতো, যেহেতু এখন শীতকাল। তো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, বেশি পনির না, অল্প একটু পনির। তো একটু আলু বেশি করে দেবো, দিয়ে একটু ঝোল করব। সোনার বাবা আর ওদিকে সোনার ঠাকুরদাদা, এই 3জনের পনির হলেই হবে, আর আমরা ঝোল আর আলু খেয়ে নেব। আমাদের মেয়েদের আর কি আছে, তাই না, আমরা তো এইভাবেই সংসারে মানিয়ে গুছিয়ে চলি। যেদিন যেমন সেই দিন তেমন, এইভাবেই চালানোর চেষ্টা করি। তাও অনেকের কাছে ভালো হয়, অনেকের কাছে ভালো হতেই পারি না। তো যাই হোক, এইসব নিয়ে দুঃখ করে তো আর লাভ নেই, জীবনে কপালে যেটা লিখে নিয়ে এসেছি সেটা তো হতেই হবে। এটা তো কে আর খণ্ডাবে, তাই না। সেই 6 দিনের দিন সবাই বলে বিধাতা লিখে দিয়ে গেছে, তো সেইগুলো তো হতেই হবে, তাই না। তো যাই হোক, পনিরটা এখন আলু দিয়ে দেখো ঝোল করেছি, খুব একটা বেশি ঝোল করিনি, একটু মাখা মাখা মতনই করেছি। আর আলু দিয়ে একটু ঝোল, পনির দিয়ে, মানে আমি তো অল্প একটুই খাবো। আর সেই সাথে এটা বেগুন চচ্চড়ি বলে, ভাজা ভাজাই হবে, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সরু সরু করে বেগুনগুলোকে কেটে এবার একটু ভাজা ভাজা করে নেব। এরকম মানে খেতে খুব ভালো লাগে। আজকে যেহেতু শনিবারের কারণে পেঁয়াজ দেবো না, পেঁয়াজ রসুন দিয়ে এরকমভাবে ভাজা করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। যদি কেউ না খেয়ে থাকো, এরকমভাবে করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আর সেই সাথে করছি ডাল। তোমাদেরকে তো আগেই বললাম যে ডালটা খেলে আমার অসুবিধে হচ্ছে না, পনিরের তরকারি তবে আজকে একটু খাবো। আর ডালটা তো সেই সাথে থাকবে, যদি দুপুরে খাই পনিরের তরকারি, রাতে আর খাবো না, কারণ একসাথে 2বার খেলে যদি আবার অসুবিধায় পড়ে যায় তাহলে তো আমার খুব কষ্ট হয়, তাই না। তো এই যে এবার এই যে এখানে বেগুন ভাজাটা মনে হচ্ছে না বেশি পুড়ে পুড়ে গেছে, তো একদমই না, একদম ঠিকঠাক আছে ভাজাটা। ক্যামেরাতে মনে হচ্ছে যেন একটু বেশি বেশি পুড়ে গেছে, পোড়া পোড়া মনে হচ্ছে। তারপরে দুপুরে এই যে খেতে বসে গেছি, এই যে অল্প একটু পনির একটুখানি ঝোল নিয়েছি, আর সাথে ডাল নিয়েছি, আর বেগুন ভাজাটাও নিয়েছি। বেগুনের ওটা চচ্চড়ি বলা হয়। তো ভাজা চচ্চড়ি যাই হোক, একটা কিছু বললেই হলো, তাই না।
তো শরীরটা সত্যি ভালো থাকলে না সব কাজ গুছিয়ে করতে ইচ্ছা করে, রান্নাবান্না সবই করতে ইচ্ছা করে। শরীর ভালো থাকলে কিচ্ছু ভালো লাগে না। তো চলো আমি খাওয়া দাওয়া শুরু করি। আর পাশে সোনাও খাচ্ছে। সোনাকে আজকে আর দেখালাম না, ও হচ্ছে খালি গায়ে বসে আছে। ওর একটু শীত কম, এ তো আমি আগেও বলেছি তোমাদেরকে, ওর একদমই শীত লাগে না। তো খালি গায়ে বসে আছে। খালি গায়ে বসে থাকার কারণে স্কুল থেকে সাইকেল চালিয়ে এসছে, আসার পরে ওর নাকি খুব মানে গরম লেগে গেছে, জামা এখন আর গায়ে দেওয়া যাবে না। তো খালি গায়ে বলে আর ওকে আর তুললাম না, দেখালাম না, কারণ ওকে তো তোমাদেরকে দেখাই আমার ব্লগে। তারপরে চলে এসেছি সন্ধ্যাবেলায় সোনা পড়তে গেছিলো, সেখান থেকে ওকে নিয়ে আসার সময় দোকান থেকে খাবার কিনে নিয়ে আসলাম। জানি ও সন্ধ্যাবেলায় ঘরে গিয়ে পড়তে বসার আগে খিদে বলবে, মা কী খাবো, সেই জন্য খাবার সাথে করে নিয়ে চলে এসেছি। এই যে পাঁপড়টা দেখো, এই পাঁপড়টা আমি খাবো। এই পাঁপড়টা খেতে আমার ভীষণ লাগে, আর এই মানে ভীষণ ভালো লাগে। আর এই যে চিপস, সোনা তো অলরেডি খাওয়া শুরু করেছে, আর সাথে এই দেখো চলে এসেছে, ম্যাও ম্যাও করেই যাচ্ছে। ওকে না দেওয়া পর্যন্ত ও একদমই থামবে না। আর একটা নিয়ে এসেছিলো আমিত্তিটাও খেতে ভালো লাগে, তো অল্প একটু খাবো, যেহেতু অনেক দিনের বানানো তো প্রায় বাসি মতো, ওগুলো খেলে বেশি খারাপ লাগবে। তো এই যে পুষিকে দেখো ভেঙে দিচ্ছি, আর পুষি খাচ্ছে। তো যাই হোক, আমরা কিছু খেলে ওকে না দিয়ে এখন খেতে খুব খারাপ লাগে, জানো তো, কারণ যেহেতু সবসময় আমাদের এখানেই থাকে। আর আমার ব্লগ যারা রেগুলার দেখো তারা তো দেখতেই পাও, পুষি আমাদের ঘরে সব সময়ই থাকে। চলো আজকে ব্লগটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই।